আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে এই কলারটা দিয়ে আমি এই জামাটি তৈরি করেছি। তো এখানে এই কলারটি তৈরি করার জন্য আমি 4 এর একটা কাঁটা নিয়ে নিয়েছি। আর এখানে উলের সুতা আছে। আপনারা যেকোনো ধরনের সুতা দিয়ে কাজটা করতে পারবেন। নয়তার বা সামারিয়ান বা উলের সুতা দিয়ে কাজটা করা যাবে। তো শুরুতেই সুতাটা একটা স্লিপ নট করে নিলাম। তো এবার দেখুন এই স্লিপ নটের মাঝখান থেকে কাঁটাটা নিয়ে এখানে শুরুতে আমি 8টা চেইন করে নিচ্ছি। 2 3 4 5 6 7 8 8টা চেইন করে নিলাম। তো এখানে যদি আরও একটু যদি আপনারা লম্বার অংশটা করতে চান তাহলে কিন্তু এখানে আরও কয়েকটা চেইন বাড়িয়ে নেবেন। তো এটা কিন্তু গলার যে মানে উপরের যে অংশটা থাকবে ওই উপরের অংশটা করার জন্য। তারপর আরও 2টা বাড়তি চেইন করে এবার ওই 2টা চেইন বাদ দিয়ে 3 নাম্বার চেইনের মাঝখানে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। তো এর জন্য কিন্তু আমি 2টা বাড়তি চেইন নিয়েছি যেহেতু আমি হাফ ডাবল ক্রোশেট করেছি। এরপর আবার পরবর্তী চেইনের মাঝখানে একটা হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। তো এভাবে করে এবার প্রত্যেকটা চেইনের মাঝখানে আমি একটা একটা করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। তো ডাবল ক্রোশেট করলে কিন্তু শুরুতে 3টে চেইন করে দেন ওই 3টে চেইন বাদ দিয়ে 4 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশেট করতাম। তো যেহেতু হাফ ডাবল ক্রোশেট করেছি এজন্য 2টা চেইন বাদ দিয়ে কাজটা করেছি। এবার পরবর্তী লাইনের জন্য আবার শুরুতে 2টা চেইন করে নিলাম। চেইন করে আবার প্রত্যেকটা চেইনের মাঝখানে আমি একটা একটা করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। তো এজন্য দেখুন শুরুতে যেহেতু 2টা চেইন করেছি এজন্য ওই ঘরটায় আর করছি না। পরবর্তী ঘরের মাঝখানে আবার আমি একটা হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আবার পরবর্তী ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট। তো এভাবে করে আবার প্রত্যেকটা চেইনের মাঝখানে আমি একটা একটা করে হাফ ডাবল ক্রোশেট করে নিব। তো এই লাইনটা করার পরে আমি আরও 20টা লাইন করে নেব, মানে টোটাল 22টা লাইনের কিন্তু একটা লম্বা অংশ হবে। তো দেখুন এখানে কিন্তু আমি টোটাল 22টা লাইন করে নিয়েছি। মানে এখন যদি এই কলারটা একটু বড়দের ক্ষেত্রে তৈরি করতে চান তাহলে কিন্তু এখানে আরও লাইনগুলো বাড়িয়ে নিতে হবে। তো ওই মাপটা আমি দেখিয়ে দিচ্ছি। তো গলার মাপটা নেওয়ার জন্য বোতামের ঘর সহ যেহেতু আমি লাইনগুলো করেছি এজন্য জাস্ট দেখুন বোতামের ঘরটা রেখে আমি গলাটা দেখে নিচ্ছি। তো এটা যেহেতু সুতা এটা কিন্তু টানলে বেড়ে যাবে এজন্য কিন্তু 1 ইঞ্চি হাতে রেখে করেছি। তো আমি মাপটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি যে দেখুন 5 ইঞ্চি সমান করে নিয়েছি। তো এটা যদি আমি জাস্ট একটু টেনে ধরি তাহলে কিন্তু এটা 6 ইঞ্চি বা 7 ইঞ্চি সমান হয়ে যাবে। এই যে একটু টানলেই কিন্তু এটা বেড়ে যাবে। তো এর জন্য এখানে আমি 5 ইঞ্চি সমান করে করেছি। আর বড়দের ক্ষেত্রে যদি করেন তাহলে কিন্তু 8 ইঞ্চি বা 7 ইঞ্চি সমান করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এবার আমি পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তো পরবর্তী লাইনে জাস্ট এখান থেকে আমি একটা ডাবল ক্রোশেটের লাইন করব। এজন্য শুরুতে আমি এখানে 3টে চেইন করে নিচ্ছি একটা ডাবল ক্রোশেটের জন্য। এবার এই যে ঘরটা প্রথম ঘরটা কিন্তু একটা হাফ ডাবল ক্রোশেটের ঘর, এজন্য ওই ঘরের মাঝখানে এবার আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। যেহেতু হাফ ডাবল ক্রোশেটের ঘর এজন্য 2টা ডাবল ক্রোশেট করলাম। এরপর আবার পরবর্তী চেনটাও কিন্তু একটা হাফ ডাবল ক্রোশেটের ঘর। তো এর জন্য ওই ঘরের মাঝখানেও আমি এবার 2টা ডাবল ক্রোশেট করছি। এখানে চাইলে কিন্তু হাফ ডাবল ক্রোশেট করে এই লাইনটা করতে পারবেন। তো আমি ডাবল ক্রোশেট করে লাইনটা করে নিচ্ছি। মানে প্রত্যেকটা ঘরের মাঝখানে 2টা ডাবল ক্রোশেট করে নেব। আমি আবারও বলছি প্রত্যেকটা হাফ ডাবল ক্রোশেটের ঘরের মাঝখানে আমি 2টা করে ডাবল ক্রোশেট করে এই লাইনটা করে নেব। করে নিয়েছি। এবার আবার পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তো পরবর্তী লাইনের জন্য দেখুন শুরুতে আবার উল্টে নিয়ে এখানে আমি 3টা চেইন করে নিলাম। এই যে 3টা চেইন করে পরবর্তী 3টা চেইনে আমি আরও 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3। পরবর্তী 3টে চেইনে আরও 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। তাহলে এই 3টা ডাবল ক্রোশেট আর এই 3টা চেইন মিলে কিন্তু টোটাল 4টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার 5 নাম্বার চেইন। তো 5 নাম্বার চেইনের মাঝখানে আমি 2টা ডাবল ক্রোশেট করব। মানে এখানে আমি রাউন্ড শেপটা আনার জন্য ঘর বাড়াবো। তো এজন্য 5 নাম্বার চেইনের মাঝখানে আমি 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আবার পরবর্তী 4টা চেইনের মাঝখানে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। দেন 5 নাম্বার যে চেইনটা পড়বে ওই চেইনের মাঝখানে আমি 2টা ডাবল ক্রোশেট করব। তো দেখুন পরবর্তী 4টা চেইনে 4টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার 5 নাম্বার যে চেইনটা ওই চেইনের মাঝখানে আমি 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো প্রথমে একটা ডাবল ক্রোশেট করলাম, এরপর ওই একই চেইনে আরও একটা ডাবল ক্রোশেট করলাম। এবার আবার পরবর্তী 4টা চেইনে 4টা ডাবল ক্রোশেট করব, দেন 5 নাম্বার চেইনে 2টা ডাবল ক্রোশেট। তো এভাবেই করে এই পুরো লাইনটা আবার কমপ্লিট করে নিতে হবে। তো এই লাইনটা করার পর দেখুন গলার যে রাউন্ড শেপটা ওটা কিন্তু একদম এসে গেছে। তো এবার আমি পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তো পরবর্তী লাইনের শুরুতে এখানে আবার আমি 3টা চেইন করে নিলাম একটা ডাবল ক্রোশেটের জন্য। এবার আবার পরবর্তী 3টে চেইনের মাঝখানে 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
তাহলে ওই 3টা ডাবল ক্রোশেট আর এই যে মাত্র 3টা চেন করলাম, মানে ওই 3টা ডাবল ক্রোশেট আর এই 3টে চেন মিলে কিন্তু টোটাল 4টা ডাবল ক্রোশেট আমার পাশাপাশি হয়ে গেল, মানে আমার বোতামের যে ঘরটা আছে ওই ঘরটা কিন্তু হয়ে গেল। এবার আমি 2টা বাড়তি চেন করলাম। এবার নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে পরবর্তী চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করলাম। উপরে কিন্তু আমি 2টা চেন করেছি, কিন্তু নিচের দিক থেকে কিন্তু আমি একটা চেন বাদ দিয়েছি। এবার পরবর্তী 2টা চেনে আমি আরও 2টা ডাবল ক্রোশেট করে নিলাম, তাহলে কিন্তু 3টা ডাবল ক্রোশেট পাশাপাশি হয়ে গেল, মানে মাঝখানে আমি 2টা চেনের একটা ঘর তৈরি করলাম। তো আবার আমি দেখিয়ে দিচ্ছি, শুরুতে 2টা চেন, এরপর নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে পরবর্তী 3টা চেনের মাঝখানে 3টা ডাবল ক্রোশেট করতে হবে। তো দেখুন শুরুতে একটা ডাবল ক্রোশেট করলাম, এবার পরবর্তী চেনে আরও একটা ডাবল ক্রোশেট, দেন পরবর্তী চেনে আরও একটা ডাবল ক্রোশেট, মানে এই ঘরটার মাঝখানে কিন্তু 3টা ডাবল ক্রোশেটের একটা ঘর হবে। আবার আমি 2টা চেন করে নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে পরবর্তী 3টা চেনের মাঝখানে আমি 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। তো এইভাবে করে আবার এই পুরো লাইনটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে। তো হয়ে গেছে, এই লাইনটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এবার আমি আবার পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তো পরবর্তী লাইনের জন্য আবার শুরুতে 3টা চেন করে এই যে 3টা ডাবল ক্রোশেটের ঘর আছে ওই 3টা ঘরে 3টা ডাবল ক্রোশেট আমি করে নেব, মানে বোতামের ঘরটা কিন্তু এখানে আমি রেখেই কাজটা শুরু করব। এই যে করে নিলাম। এবার এইমাত্র যে মানে আগের লাইনে যে আমি 2টা চেনে ঘর তৈরি করেছি ওই ঘরের মাঝখানে আমাকে কাজটা করতে হবে। ওই ঘরের মাঝখানে আমি শুরুতে 3টা ডাবল ক্রোশেট করে নেব, যে একটা, 2টা, 3টা। শুরুতে আমি 3টা ডাবল ক্রোশেট করলাম, এরপর 2টা বাড়তি চেইন করব, এরপর আবার ওই একই ঘরের মাঝখানে আমি আরও 3টা ডাবল ক্রোশেট করে নেব, 1 2 3, টোটাল কিন্তু 6টা ডাবল ক্রোশেট ওই একটা ঘরের মাঝখানে হয়ে গেল। এবার আবার পরবর্তী যে 2টা চেনের ঘর আছে এই যে দেখুন ওই ঘরের মাঝখানে আবার ঠিক ওই একই নিয়মে শুরুতে 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 1 2 3, 3টে ডাবল ক্রোশেট শুরুতে করে নিলাম। এরপর 2টা বাড়তি চেইন করে ওই একই ঘরের মাঝখানে আমি আরও 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 1 2 3, টোটাল কিন্তু 6টা ডাবল ক্রোশেট ওই একটা ঘরের মাঝখানে হয়ে গেল। এবার আবার ঠিক সেম ভাবে পরবর্তী যে 2টা চেনের ঘর ওই ঘরের মাঝখানে আবার শুরুতে 3টা ডাবল ক্রোশেট করে নিব, 2 3, 3টা ডাবল ক্রোশেট করলাম। এরপর 2টা বাড়তি চেইন করে ওই একই ঘরের মাঝখানে আমি আরও 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 2 3। তো এভাবে করে কিন্তু এই লাইনটা কন্টিনিউ করতে হবে, শুধুমাত্র এই যে 2টা চেনের যে ঘর আছে ওই ঘরগুলোর মাঝখানেই কিন্তু শুরুতে 3টা ডাবল ক্রোশেট করতে হবে। এবার 2টা বাড়তি চেইন করে ওই ঘরের মাঝখানে আরও 3টা ডাবল ক্রোশেট করতে হবে। তো এভাবে করে এই পুরো লাইনটা আবার আমি কমপ্লিট করে নেব। তো হয়ে গেছে, এই লাইনটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। লাস্টে কিন্তু ঠিক যেভাবে শুরুতে কাজটা করেছি লাস্টেও কিন্তু ঠিক ওইভাবেই কাজটা আমি করে নিয়েছি। তো এই যে গলাটা কিন্তু এমন হবে, এই যে। এবার আমি আবার পরবর্তী লাইনে চলে যাচ্ছি, এটাই কিন্তু আমার একদম লাস্ট লাইন। তো লাস্ট লাইনের জন্য শুরুতে আমি 3টা চেইন করে নিব, 3টা চেইন করলাম। এবার এই যে দেখুন ডাবল ক্রোশেটের যে ঘরগুলো আছে এর প্রত্যেকটা ঘরে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করব, প্রতিটা ঘরে কিন্তু আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করব। এই যে শুরুতে যে 3টা ডাবল ক্রোশেট করলাম এটা কিন্তু আমার বোতামের ঘরে ছিল, আর এই যে 2টা চেনের ঘরের যে 3টা ডাবল ক্রোশেটের চেন ওই 3টা ডাবল ক্রোশেটের চেনেও আমি আরও 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, মানে হলো প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ঘরে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর হলো এই যে 2টা চেনের যে ঘরটা ছিল ওই ঘরের মাঝখানে এবার আমি 2টা ডাবল ক্রোশেট করলাম, 2টা ডাবল ক্রোশেট করে আবার 2টা বাড়তি চেইন করে ওই ঘরের মাঝখানে আরও 2টা ডাবল ক্রোশেট আমি করে নিব। তো 2টা বাড়তি চেইন করে ওই 2টা চেনের ঘরেই কিন্তু আরও 2টা ডাবল ক্রোশেট আমি করে নিচ্ছি, যে আরও 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আবার যেই ডাবল ক্রোশেটের ঘরগুলো আছে প্রত্যেকটা ঘরে আবার একটা একটা করে ডাবল ক্রোশেট করে নেব। এই লাইনটা কিন্তু খুবই সহজ, একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি এই লাইনটা করে নিচ্ছি। তো দেখুন শুরুতে এই যে এই অংশের 3টা চেনে 3টা ডাবল ক্রোশেট করলাম, এবার অপর অংশের যে এই 3টা চেন আছে ও মানে অপর পাতাটার যে 3টা চেন ওই 3টা চেনে আমি আরও 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি আবারও বলছি যে শুধুমাত্র এই লাইনটা হবে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করতে হবে, আর 2টা চেনের যে গ্যাপ আছে ওই গ্যাপের একটু কাজটা ভিন্ন, তো ওই কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন 2টা চেনের গ্যাপ, তো ওই 2টা চেনের গ্যাপে শুরুতে 2টা ডাবল ক্রোশেট করব, এই যে শুরুতে 2টা ডাবল ক্রোশেট করলাম। এরপর 2টা বাড়তি চেইন করে ওই ঘরের মাঝখানে আমি আরও 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি,
একটা পাতার মতো কিন্তু এতে করে শেপ আসছে। তো দেখুন এবার আবার পরবর্তী ডাবল ক্রোশেটগুলোতে একটা একটা করে আমি আবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি আবারও বলছি, শুধুমাত্র ভিন্নতা কিন্তু আপনার 2টা চেনের যে মানে আগের লেয়ারে যে 2টা চেন করে ঘরটা তৈরি করেছিলাম ওই ঘরটায়। এই যে দেখুন এইটা কিন্তু আমার 2টা চেনের ঘর। এই যে তো ওই ঘরটায় কাজটা করার জন্য শুরুতে 2টা ডাবল ক্রোশেট করতে হবে। 2টা ডাবল ক্রোশেট করলাম। এরপর 2টা বাড়তি চেন করে ওই একই ঘরের মাঝখানে আরও 2টা ডাবল ক্রোশেট করে নেব। তাহলে কিন্তু একটা পাতার মতো আমার এই প্যাটার্নটা হয়ে যাবে। হয়ে গেছে। আবার এই প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট আমি করে নিব। করে নিয়েছি অফ ক্যামেরায়। এবার এই যে দেখুন 2টা চেনের যে গ্যাপটা ওই গ্যাপের মাঝখানে শুরুতে আমি 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর 2টা বাড়তি চেন করে ওই একই ঘরের মাঝখানে আরও 2টা ডাবল ক্রোশেট আমি করে নিচ্ছি। একটা, 2টা। তো এভাবে করেই কিন্তু এই লাইনটা আবার কন্টিনিউ করতে হবে, মানে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ঘরে একটা একটা ডাবল ক্রোশেট করতে হবে। এরপর এই যে 2টা চেনের ঘরের মাঝখানে শুরুতে 2টা ডাবল ক্রোশেট করতে হবে, এরপর 2টা বাড়তি চেন করে আবার 2টা ডাবল ক্রোশেট করতে হবে। আর এভাবে করে এই লাস্টের লাইনটাও কিন্তু কমপ্লিট করে নিতে হবে। তো তৈরি হয়ে গেছে কিন্তু আমার এই নেকটি। আপনারা চাইলে কিন্তু আরও 2-1টা লাইন বাড়িয়ে করতে পারেন। আমি যেহেতু ছোট বাচ্চাদের জন্য করেছি এজন্য আর আমি লাইন বাড়াচ্ছি না। আর গলাটা দেখতে কিন্তু এমন হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই গলাটা সেলাই করা জামা মানে একদম রেডিমেড জামার উপরেও কিন্তু জাস্ট সেলাই করে লাগিয়ে নিতে পারেন, বা জামাটা মানে সেলাই করার আগে শুরুতে যেভাবে আমরা গলাটা সেলাই করি ওইভাবে করেও কিন্তু লাগিয়ে নিতে পারেন। এটা আপনাদের পছন্দের উপর নির্ভর করে। তো দেখুন এখানে জাস্ট আমি পিন আপ করে একটা গেঞ্জির উপরে লাগিয়ে দেখিয়ে দিয়েছি। আমি কিন্তু শুধুমাত্র পিন আপ করে দেখিয়েছি, আমি এখানেও সেলাই করে লাগিয়ে নিই। তো এইভাবে প্রথমে যদি পিন আপ করে আগে লাগিয়ে নেবেন, এরপর কিন্তু সুই সুতা দিয়ে যদি সেলাই করে নেন তাহলে কিন্তু খুব সহজে কিন্তু এই গলাটা জামার উপরে লাগিয়ে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন।